চলে এলাম পুষ্পিতাস কিচেনে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজ আমি রান্না করে দেখাবো কিভাবে ভেড়ার মাংস রান্না করতে হয়। বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার দেওয়া নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এই মাংসটা ভীষণই সুস্বাদু। আর আমি যেভাবে রান্নাটা করেছি, এভাবে রান্নাটা করলে খেতে অবশ্যই খুবই ভালো লাগবে। আপনারাও এই পদ্ধতিতে রান্নাটা করবেন। আমার বাসার সবাই এই ভেড়ার মাংসটা ভীষণই পছন্দ করে। আমি আজকে 1 কেজি পরিমাণ মাংস রান্না করেছি। আর প্রয়োজন মতো মশলা দিয়েছি, আপনারা ভালোভাবে দেখে নিন। দেখুন বন্ধুরা, এই রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনের কুচিগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস দিয়েছি। আমার পরিবারের লোক সংখ্যা কম, এজন্য। এবার আমি আদা ও জিরে বাটা, শুকনো ঝাল বাটা, লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা সেদ্ধ হতে বেশ সময় লাগবে। এবার আমি চুই দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চুইটা দিবেন। আমাদের বাসার সবার চুইটা ভীষণ পছন্দ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি আধা বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি।
আর মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আমি আবারও ঢেকে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে, এজন্য আমি ঢেকে দিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এবার অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আলুটাকে ভাজি করে নেব। আলুটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। লবণটা আমি অল্পই দিলাম। ওদিকে মাংসে লবণ দিয়ে দিয়েছি। আমার আলুটা ভাজি হয়ে গেছে। এবার আমি আলুটা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিলাম মাংসে। মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। আমি আলুগুলোকে মাংসের সাথে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি মাংসের ঝোলের জলটা দিয়ে দেব। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে, আলুগুলো নরম হয়ে গেছে। আমি এখানে 1 বাটি জল নিয়েছি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেরকমই দিবেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে। অনেক দিন পর ভেড়ার মাংস রান্না করছি। আপনারা কে কেমন পছন্দ করেন এই মাংসটা কমেন্টে অবশ্যই জানাবেন।
আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার। আমি নামানোর আগেই গরম মশলার গুঁড়োটা দিই। আপনারাও এভাবেই দিবেন। ধন্যবাদ সবাইকে।